200-500 বছরেও কোনো সরকারি কাজ করতে পারবে না। যা করে গেছে সে কি করতে পারবে না। শেখ হাসিনা যা করছে এটা 200 বছর কোনো সরকার হলে করতে পারবে না। পূর্বে আমরা ভালো ছিলাম, বর্তমান যে কষ্টে আছি খুবই কষ্টে আছি। অতীতে আমরা সারা রাত ধরে গাড়ি চালাইছিলাম পেটের দায়ে। শেখ হাসিনার আমলে আসলে আমাদের কোনো চিন্তাই, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস ধরেনি। বর্তমানে আমরা বাসায় যাব, আমাদের কোনো নিরাপত্তা নেই। যেখানে সেখানে আমাদের গাড়ি নিচ্ছে, মারতেছে, আমরা খুব কষ্টে আছি। বাংলাদেশের পরিবর্তন আমার মনে হয় পূর্বের চেয়ে খারাপ হয়েছে। যে কোনো বিষয় আইন শৃঙ্খলা দিয়ে বিশেষ করি আমরা মনে করি। দেখেন, আমরা সাধারণ মানুষ, শ্রমিক, আমরা অত আইনসঙ্গ বুঝি না। তবে আমরা যতটুকু জানি আমরা শ্রমিক মানুষ। আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। আর বর্তমান ডক্টর ইউনূস সাহেব উনি একাই কি করবেন? এক এক নেতার, এক এক দলের এক এক সুপ্রিম পাওয়ার, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছে, চাঁদাবাজি করতেছে, ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে। এগুলো কি রক্ষা করবে? আমাদের দায়ভারটা কে নেবে? বর্তমানে আমাদের ইনকাম কম, রাস্তাঘাটে কোনো লোক নাই, সন্ধ্যাবাজে লোক পাওয়ানো যায় না, চিন্তায় ভয়ে লোক বাড়ায় না। আমরা শতভাগ আমাদের কোনো জীবনে নিরাপত্তা নেই। আমার সাধারণ যারা জানা কথা, শেখ হাসিনার আমলে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য যারা বেকার যুবক, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জিনিস দিয়েছে। যারা গরিব কর্মসূচি 40 দিনের দিয়েছে। যারা বিধবা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে। তারা বয়স্ক ভাতা দিয়ে তাদেরকে দিয়েছে। এবং যারা মাতৃকালীন ভাতা দিয়েছে। এবং শেখ হাসিনা আসলে অনেক উন্নয়ন করেছে দেশ, বলি শেষ করে। গরিবের জন্য একটি বাড়ি, একটি খামার প্রকল্প দিয়েছে। ওর উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আজকে যেখানে তারা কথা বলতেছি, এগুলো কার? এগুলো মাথার উপর দেখতেছে, এগুলো কার? সব তার হাতেরই করা। কিন্তু আসলে তার কিছু সংঘর জন্য, তার কিছু সংঘ লোকের কারণে আজকে সে কিন্তু ফেসিকবাজ হয়ে গেছে। সে কিন্তু উন্নয়নমূলক অনেক কাজ করেছে। 200-500 বছরেও কোনো সরকারি কাজ করতে পারবে না। যা করে গেছে সে কি করতে পারবে না। শেখ হাসিনা যা করছে এটা 200 বছর কোনো সরকার হলে করতে পারবে না।